মাছের দাম কেমন আপনার এখানে? ইলিশ মাছ ইলিশ মাছ শৈন্য তো দাম বেশি হয়েছে ইলিশ মাছ। গত সপ্তাহে 1 কেজি মাছ বেশি 1400, এই সপ্তাহে বেচতেছি 1700, কেজিতে 300 বাড়ছে। উদয় ইউটিউবে দেয় ওদের সস্তা সস্তা। এরকম বাড়ার কারণটা কি আসলে? নদীতে নাই মাছ, একবারে নদীতে নাই। আগে তো ভারতের মাছ রপ্তানি হতো, কিন্তু এখন তো আর সেই রপ্তানিও নাই, তাহলে সেই মাছগুলো কোথায় গেল? মাছ আমরা সবাই জিনিস সস্তা হইলে সবাই আগ্রহ থাকে বেশি। আসল কথা কি, মাছ নদীতে থাকতে হবে, ওটা মাছ অ্যাভেলেবেল। পানি বৃষ্টিপাত হোক, তাহলে মাছ অ্যাভেলেবেল পাওয়া যাবে। উত্তরবঙ্গে বন্যার কারণে কি কোনো প্রভাব পড়েছে? উত্তরবঙ্গে বন্যার জন্য আমার কথা শুনেন, পানি গুলা হয়েছে পানি গুলার জন্য মাছ একবার নামাই গেছে বুঝছেন? বন্যার পানি গুলা হয়েছে এলে মাছ একবার সাগরে গেছে এলে মাছ ধরা পড়তেছে না। আচ্ছা, আপনি তো মাছ কিনলেন, এখন কি দেখলেন আসলে বাজারে দাম কিরকম? বাজারে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 400 টাকার মতো বেড়ে গেছে। আমি এইমাত্র 4টা মাছ কিনলাম। বাঙালি মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই বাঙালি নাকি আসলে এখন ধরে রাখা সম্ভব যে মাছের দাম তারপর চালের দাম যে হারে বেড়ে চলছে? না, অবশ্যই সম্ভব না, কারণ আমাদের যারা আছে, যারা অনেক কষ্টে দিনমজুর, তারা তো খেতে পারে না। এত টাকা বেশি দিয়ে কীভাবে খাবে? মাছের কেজি যদি হয় 1200-1300 টাকা কেজি, তাহলে কিভাবে খাবে? দাম কমানো অবশ্য সম্ভব, পসিবল, খেতে পারবে যারা গরিব মানুষ আছে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে চালের দর আসলে কিরকম বাজারে? চাউলের দাম আপনি মোটামুটি বেশি। আপনি মোটা চাল, সন্না, গুটি, 28, এগুলির দামটা অনেক বেশি। পার বস্তা চাউলে আপনি 200-250 টাকা, পার কেজিতে 5 টাকা 6 টাকা। আচ্ছা, কোন চালের চাহিদা বেশি আপনার কাছে? চাহিদা হইলে আপনার সন্না, গুটি, পাইজাম, 28, 29, BR20, এগুলির দামটা বেশি, চাহিদাও বেশি এগুলি আপনার। আচ্ছা, দামটা বেশি হওয়ার কারণ কি? আগে জানতাম যে কোনো সিন্ডিকেট হতো, সেই কারণে দামটা বাড়ানো হতো, বা চাঁদাবাজির কারণে কিন্তু দাম বেড়ে যেত, কিন্তু বর্তমানে আসলে দাম এত বেশি হওয়ার কারণ কি? না, এটা তো আপনার আরও গত 2 সপ্তাহ থেকে এইভাবে ছিল। উত্তরবঙ্গে যে বন্যাটা হয়েছিল, বন্যাটার কারণে আপনার টানটা ওইদিকে গেছে, যেমন সন্না, গুটি, 28 চাল, এই কারণে এটার দামটা আপনার বাইরে গেছে। কেজি প্রতি 5 থেকে 6 টাকা, বস্তা প্রতি 300 থেকে 250 টাকা। মানুষ যারা রয়েছে তারা আসলে কোন ধরনের চাউল ক্রয় করে বেশি? ওনারা আবার সন্না, গুটি, পাইজাম, 28, এগুলি বেশিরভাগ কিনা হয় তাদের জন্যে। যে কটা ব্যবসায়ী ছিল আগে, যেহেতু আপনি ওয়ালটন, এসোসিয়ান, তীর কোম্পানি, যেহেতু করোনার পর থেকে চাউলের বাজারটা তাল মাতালে আছে, ওনারা যখন চাউলের লাইসেন্সটা পাওয়ার পর থেকে বাজারটা নিয়ন্ত্রণের বাইরে, ওনাদের হাতে বাজারটা চলে গেছে। আগে যেমন কৃষক থেকে কিনা মেলারা নিত, সামান্য লাভের বিনিময়ে বিক্রি করতো, আমরাও লাভবান হতাম। তখন ওনারাই মনে করেন প্রতি সিজন আসলে মালটা কিনে স্টক করে রাখে, তারপরে মেলাদের কাছে বিক্রি করে। এই জন্য চাউলের দামটা অত্যন্ত বেশি। এই কারণে বাজারটা নিয়ন্ত্রণ আসছে না। নিয়ন্ত্রণ আসবে একটাই কারণ, যারা আগে যেমন তেল, চিনি, আগিস কোম্পানি, মনে করেন যেহেতু আপনার তীর কোম্পানি, ওনারা এই চাউলের ব্যবসাতে ছিল না। যখন আসছে তখন থেকে বাজারটা আপনার তাল মাতাল খালি বাড়তেছে, কমার কোনো আশ্বাস আমরা দেখছি না।